যদি দিবস পালন করা এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন, সাহাবায়ে কিরাম, বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, এটা আমাদের জন্য বিশাল একটা সফলতা, এই দিন আমরা অবশ্যই বিজয় দিবস পালন করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ আমাদেরকে ঈমানের হালতে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক অপসাংস্কৃতিক বিচার বিবেচনা না করে ইসলামিক অন ইসলামিক হালাল হারাম বিবেচনা না করে কোনো দিবস বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে অনেক ধরনের অনুষ্ঠান উদযাপন করে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানি বাহিনী তারা 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ করে। সেই থেকে আমরা জানি, আমরা মনে করি যে এই বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি 16ই ডিসেম্বর 1971-এ। এই আন্দোলন 1971 সালে শুরু হয় নাই, আন্দোলন শুরু হয়েছিল 1952 সালে। 1952 সালে পাকিস্তান থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট সে ঘোষণা করল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই পাকিস্তানে রাষ্ট্রীয় ভাষা সে উর্দু ভাষা ঘোষণা করল। কিন্তু আমার দেশের মানুষ তারা উর্দুতে কথা বলতে জানে না। রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম তারা 21শে ফেব্রুয়ারি নামক একটা দিন, সেই দিনে তারা এই ভাষাকে কেন্দ্র করে একটা আন্দোলন করল। সেটা ছিল 1952 সালে। এই 1952 সাল থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে যারা ভাষার জন্য আন্দোলন করল তারা চেয়েছিল বাংলাদেশে শুধুমাত্র বাংলা ভাষা হবে, কিন্তু বাংলা ভাষা তারা অর্জন করতে চাইলেও দুঃখ এবং খুবই আফসোসের সাথে বলতে হয় এই 21শে ফেব্রুয়ারি এটা উদযাপিত হয় ইংলিশ তারিখে। কি তারিখে? তারা চেয়েছিল বাংলা, তারা উর্দু থেকে কি করতে চেয়েছিল? বাংলা করতে চেয়েছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য এই বাঙালি জাতির যে তারা তাদের নিজেদের একটা দিবস সেটা তারা পালন করে ইংরেজি তারিখে। বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত সবাই সঠিকভাবে জানে না এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম তারা শহীদ হয়েছিল ভাষা আন্দোলন করতে গিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত জানে না যে 1952 সালে সেটা বাংলা কত সাল ছিল, সেটা বাংলা কি মাস ছিল, সেটা বাংলা কত তারিখ ছিল, সেটা বাংলাদেশের মানুষ আজও জানে না। ঠিক একইভাবে 16ই ডিসেম্বর আজকের এই দিন মানুষ ইংরেজিতে পালন করে। কেন আমরা এই দেশটা স্বাধীন করলাম? আমার একটা জায়গা, আমার নিজের বাড়ি আমি আরেকজন দখল করে রেখেছে, তার থেকে আমি 5 জন 7 জন 10 জন মানুষ সেই বাড়িটা দখল করতে গিয়ে আমরা প্রাণ হারালাম, আমরা নিজেদের জীবন উৎসর্গ করে দিলাম। তাহলে আমাদের জীবনটা আমরা দিয়ে দিলাম এই বাড়িটা দখল করতে গিয়ে। আমাদের জীবন দেওয়ার পরে বাড়িটা দখল হলো, কিন্তু সেই বাড়িতে আমি বসবাস করতে পারি না, বাড়িটা দিয়ে দিলাম অন্য একজনকে। তাহলে আমার জীবন দেওয়ার মানেটা কি হলো? আমরা বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলাদেশ ভাষা
বাংলা ভাষা করার জন্য রফিক শফিক জব্বার বরকত সালাম তারা আন্দোলন করলো, তাদের নিজেদের জীবনটা তারা দিয়ে দিল, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করে ইংরেজি তারিখে। তাহলে এই আন্দোলনের কি অর্থ হলো? তারপরে 16ই ডিসেম্বর আমরা উদযাপন করি। 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই তারিখে। এরপরেও 31শে ডিসেম্বর ঢাকা মিরপুরে এই অঞ্চলটা স্বাধীন হয়। যাই হোক, তবে সারা বাংলাদেশের সব জায়গা 16ই ডিসেম্বরে স্বাধীন হয়েছিল, সেই সুবাদে আমরা বিজয় দিবস মনে করি 16ই ডিসেম্বর। ঠিক আছে, কিন্তু কথা হলো আমরা কত বড় নির্বোধ, কত বড় বোকা, আমাদের নিজেদের দিবস সেই দিনটা আমরা সঠিকভাবে জানি না। 1971 সালের 16ই ডিসেম্বর সেই দিনটা কী বার ছিল সেইটাও আমরা জানি না। 1971 সালের 16ই ডিসেম্বর যেই দিনটা ছিল সেই দিনটা হলো বৃহস্পতিবার। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা ছিল পৌষ মাস, আর এই পৌষ মাসের 1 তারিখ ছিল। যদি উদযাপন করতেই হয় বিজয় দিবস, তাহলে পৌষ মাসের 1 তারিখে বিজয় দিবস উদযাপন করা আমাদের উচিত ছিল। আমি পরে বলবো বিজয় দিবস কোনো দিবস পালন করা যাবে কিনা, সে প্রসঙ্গে পরে আসতেছি। তবে যদি উদযাপন করতেই হয় তাহলে কত তারিখে? পৌষ মাসের 1 তারিখে বিজয় দিবস উদযাপন করার কথা ছিল, কিন্তু আমরা তা করি না। যদি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, শহীদ দিবস যদি উদযাপন করার প্রয়োজন ছিল, তাহলে ফাল্গুন মাসের 8 তারিখে আমাদের ভাষা শহীদ দিবস পালন করা উচিত ছিল, যদি শহীদ দিবস আমরা পালন করতে চাই। যদি আমরা স্বাধীনতা দিবস পালন করতে চাই, তাহলে 12ই চৈত্র মাসের 12 তারিখে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত ছিল। কিন্তু আমরা কত বড় হতভাগা, আমাদের দিবসগুলোও আমরা ইংরেজিতে পালন করি। দিবস হলো বাংলাদেশের মানুষের, কিন্তু উদযাপন হয় কাদের? ইংরেজদের অনুসরণ করে, ইংরেজি তারিখে। এখন আমরা আসি, এই দিবস উদযাপন করা যাবে কি যাবে না। আমরা জানি বাংলাদেশ 9 মাস যাবৎ যুদ্ধ করে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। এর থেকেও আরও বড় বেশি যুদ্ধ ছিল ইংরেজ খেদাও আন্দোলন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন অখণ্ড ভারত ছিল, তখন এর থেকেও অনেক বেশি বড় আন্দোলন হয়েছিল। 1947 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশরা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আলেম উলামাদের আন্দোলনে। আলেম উলামারা অনেক জীবন দিয়েছে, সেটা এর থেকে অনেক লম্বা সময় ধরে যুদ্ধ হয়েছে। প্রায় 200 বছর ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান শাসন করেছে। তাদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হলো, এক পর্যায়ে 1947 সালে তারা ভারত ছাড়তে বাধ্য হয়। সেই দিনটা তো দিবস হিসেবে পালন করা হয় না। পালন করা হয় কি? হয় না। আমরা আসি, এর থেকে বড় যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। রমজান মাসের রোজা থেকে মাত্র 313 জন সাহাবী নিয়ে ক্ষুধার্ত, অস্ত্রহীন, সম্বলহীন, কোনো প্রকারের যুদ্ধাস্ত্র নাই, সামান্য কিছু যুদ্ধের সরঞ্জাম নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন দুস্থ ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে রমজান মাসে রোজা থেকে বদর যুদ্ধ করে। আর সেই যুদ্ধে আল্লাহ তাআলা অনেক বড় ধরনের বিজয় দান করে। সেই দিনটা তো মুসলমান পালন করে না। যদি দিবস পালন করা এতটাই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ রসুলের জীবদ্দশায় সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এটা অনেক বড় বিজয় ছিল মুসলমানদের জন্য। আল্লাহ রসুল এই যুদ্ধের পরে অনেক বছর, প্রায় 9-10 বছর যুদ্ধের পরেও আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত ছিলেন। তাহলে আল্লাহ রসুল এই দিবস পালন করাটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে বদরের যুদ্ধ আল্লাহ রসুল কি করতেন? দিবস হিসেবে পালন করতেন কি না? হ্যাঁ, করতেন।
এরপরে ওহুদের যুদ্ধ, এর থেকেও অনেক বড় যুদ্ধ, বদরের যুদ্ধ থেকেও অনেক বড় যুদ্ধ, এই দিনটাও দিবস হিসেবে পালন করত। তারপরে এর থেকে সব থেকে বড় যেটা হলো আল্লাহ রসুলের জীবনের শেষ দিকে ফাতেহ মক্কা, মক্কা বিজয়। মক্কা বিজয় ইসলামের জন্য সব থেকে বড় বিজয় ছিল ফাতেহ মক্কা, মক্কা বিজয়। সেই দিনটাও তো পালন করার কথা ছিল দিবস হিসেবে, কথা বোঝা যাচ্ছে তো? ফাতেহ মক্কা, মক্কা বিজয় যেদিন হলো সেটা মুসলমানদের জন্য অনেক বড় ধরনের একটা বিজয় ছিল, শুধু একটা দেশের মানুষের জন্য না, পুরো মুসলিম জাতির জন্য। সেই দিনটাও তো দিবস হিসেবে কেউ পালন করে না। যদি দিবস পালন করা এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ রসুল বলতেন, সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, এটা আমাদের জন্য বিশাল একটা সফলতা, এই দিন আমরা অবশ্যই বিজয় দিবস পালন করব। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ওহুদের যুদ্ধে আমরা এটা স্মরণীয় করার জন্য আমরা এই দিনটাকে উদযাপন করব। এরপরে আল্লাহ রসুল বলতেন, এভাবে তো অনেক যুদ্ধ আছে, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। এরপরে ফাতেহ মক্কা যেদিন হলো আল্লাহ রসুল বলতে পারতেন যে এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা এই দিনটা একটা দিবস পালন করব। কিন্তু এরকম কিছুই হয় নাই। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় দিবস পালন করা ইসলামী শরিয়াতে এর কোনো স্থান নেই। দিবস পালন করা ইসলামী শরিয়াতে কোনো কি নেই, এর কোনো স্থান নেই। যদি থাকতো অথবা সওয়াবের কাজ হতো অথবা গুরুত্বপূর্ণ হতো দিবস পালন করাটা, তাহলে আল্লাহ রসুল সর্বপ্রথম বদরের যুদ্ধের দিনটা দিবস পালন করতেন, ওহুদের যুদ্ধের দিনটাকে দিবস পালন করতেন, ফাতেহ মক্কা, মক্কা বিজয়ের দিনটাকে দিবস পালন করতেন, তারিখ নির্ধারণ করে রাখত। শুধু কি তাই, ইতিপূর্বে অনেক, যেমন নূহ আলাইহিস সালাম, মহাপ্লাবন, দুনিয়াব্যাপী যে বন্যা হলো, এই বন্যার পরে, এই বন্যা থেকে তিনি মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে সেই দিনটাও দিবস হিসেবে পালন করা হতো। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দিন যাবৎ অগ্নিকুণ্ডে ফেলে রেখেছিল, সেখান থেকে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেলেন সেই দিনটাকেও দিবস হিসেবে পালন করা হতো। এসব তো কিছুই হয় না। আল্লাহ রসুল বলতেন, অবশ্যই বলতেন, যদি এটা খুবই গুরুত্বপূর্ণ হতো। এরপরেও যদি কিছুক্ষণের জন্য আমরা মেনে নেই যে হ্যাঁ, বাংলাদেশ এর মানুষ অনেক কষ্টের পরে, বাংলাদেশের মানুষ 9 মাস যুদ্ধ করার পরে এ দেশে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক আছে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য আমরা দিবস পালন করব, দেশ তো বাংলাদেশ, তাহলে কেন ইংরেজি তারিখে দিবস পালিত হবে? ভাষার জন্য যুদ্ধ হলো, তাহলে সেই ভাষাকে পরিবর্তন করে কেন ইংরেজি তারিখে দিবস পালন হবে? এরপরে ইংরেজি তারিখে পালন হলো, সেটাও মেনে নিলাম, তাহলে এই দিবস পালন হলে সেখানে যারা জীবন দিল তাদের জন্য দোয়া করা হতে পারে, কিন্তু দোয়া করার পরিবর্তে তাদের জন্য যা করা হয়, গান বাজনা, আরও যত অপসাংস্কৃতিক, যেগুলো শরীয়তের কোনো স্থান নেই, ঢোল বাজিয়ে এরপরে নাচ গান করে, কনসার্ট, যাত্রা, হ্যাঁ, ব্যান্ড শো ইত্যাদি ইত্যাদি, আরও কত কি করে, একটাও জায়েজ নেই। এরকম নাজায়েজ কাজ তাদের শহীদদের দিনকে উদযাপন করার জন্য এরা করে, তাহলে তাদের আমলনামায় কি সওয়াব যায় না আরও গুনাহ যায়? আরও গুনাহ যায়। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে বাংলাদেশের মানুষের যদি দিবস পালন করতে হয় তাহলে সর্বপ্রথম এই দেশের মানুষের জানতে হবে যে আমি যে এই দিন দিবস পালন করতেছি, এই দিনটা বাংলা কত তারিখ, ঠিক কিনা? বাংলা কত তারিখ, 1 নম্বরে জানতে হবে। দ্বিতীয় হলো, দিবস পালন যদি করতেই হয়, করলেও সেটা ইসলামী শরিয়াতের যে হালাল হারাম বিষয়গুলো আছে এগুলো জেনে অবৈধ কোনো কাজ করা যাবে না। 3 নম্বর কথা হলো, দিবস পালনের কোনো অনুমতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। সুতরাং দিবস পালন নিয়ে মোটেও মাথা ব্যথার দরকার নাই। কথা কি বোঝাতে পারলাম? আচ্ছা, এজন্য আমাদের নিজেদের বুঝতে হবে। তাহলে কি বললাম, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা কত তারিখ ছিল? বাংলা পৌষ মাসের 1 তারিখ ছিল। বাংলা সাল ছিল কত? 1378 সাল। 1971 সালের 16ই ডিসেম্বর
বাংলা 1378 সালের পৌষ মাসের 1 তারিখ ছিল। কি বললাম? 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা 1378 সালের পৌষ মাসের 1 তারিখ ছিল। এরপরে শহীদ দিবস যেটা পালন করা হয় 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, মানে যেই দিনটা হলো শহীদ দিবস পালন করা হয় সেটা কোন দিন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এটা বাংলা ছিল কত? 1358 সালের 8ই ফাল্গুন, 1358 সালের 8ই ফাল্গুন। আর 25শে মার্চ রাতে, যেটা 26শে মার্চ আমরা একটা দিন উদযাপন করি স্বাধীনতা দিবস, বা এই যে 25শে মার্চ গণহত্যা দিবস বলা হয়, অনেক সময় গণহত্যা বলা হয়, স্বাধীনতা দিবস, যাই বলা হোক। এটা হলো 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালায়। এটা আমরা ইতিহাস থেকে জানি, কতটা সত্য সেটা আমরা জানি না, আমরা ইতিহাস থেকে এটাই পেয়েছি। রাতের আধারে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালায় 25শে মার্চ। আর সেই দিনটা আমরা 26শে মার্চ হিসেবে, 26শে মার্চে আমরা একটা দিবস পালন করি। তা 26শে মার্চ যে পালন করি আমরা, এটা কত? 1971 সালের 26শে মার্চ বাংলা কত? 1377 সালের 12ই চৈত্র। মনে থাকবে তো? এগুলো আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা যদি দিবস পালন করি তাহলে কমপক্ষে বাংলা তারিখে করব, কেন আমরা ইংরেজি তারিখে করব? যাই হোক, আমরা যদি বুঝে থাকি তাহলে এগুলো আমাদের, বিশেষ করে আপনারা জানেন যে যত ধরনের অন্যায় কাজ হয়, সেটা দেশ বিরোধী কাজ হোক অথবা শরীয়ত বিরোধী কাজ হোক, সব থেকে বেশি অগ্রণী ভূমিকা রাখেই হলো হুজুররা, ঠিক না? সব জায়গায় অগ্রণী ভূমিকা রাখে কারা? হুজুররা। যদি কোনো জায়গায় বেশি পরিমাণে দুর্নীতি হয় সেইখানেও হুজুররা প্রতিবাদ করে। এজন্য আমাদের এই দেশ, এই স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীনতা অর্জন করার পরে যে যার খুশি মতো, যে যার ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে। বাংলাদেশ স্বাধীন করলাম, বাংলাদেশের ভাষা হলো বাংলা, দিবস পালন করবে সেটাও ইংরেজিতে, এটা আমরা হতে দেব না। আমরা মানুষদেরকে জানাতে হবে, বুঝাতে হবে যে যদি দিবস পালন করতেই হয়, দিবস পালন করলে হ্যাঁ সেটা হলো বাংলা তারিখ জেনে করতে হবে। আচ্ছা, যা কিছু বললাম এগুলো আমরা জানলাম আর মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ।